এটার দুই পাশে হ্যান্ডেল থাকবে, নিচে আপনার মেটাল থাকবে, চারটা পায়ার মধ্যে আপনার রাবার দেওয়া থাকবে, নড়াচড়া করবে না। সেলেঙ্গর হলো আপনার মালয়েশিয়ার একটা জায়গার নাম, ওই জায়গায় এটা তৈরি হয়েছে মালয়েশিয়ায়। আসসালামু আলাইকুম, আপনাদের আজকে আমি ইনফ্রারেড চুলা দেখাবো। এই যে দেখতেছেন আপনারা মিয়াকো ব্র্যান্ডের একটা চুলা। এটার দুই পাশে হ্যান্ডেল থাকবে, নিচে আপনার মেটাল থাকবে, চারটা পায়ার মধ্যে আপনার রাবার দেওয়া থাকবে, নড়াচড়া করবে না। 2000 ওয়াট আর মডেল নাম্বারটা ATC 22SS, এটা হবে আপনার মডেল নাম্বার। এটা ভেন্টিলেশনের জন্য একটা ফ্যান দেওয়া থাকবে, যেটা এইখান দিয়ে ঠান্ডা বাতাস টানবে, এই পাশ দিয়ে ঠান্ডা বাতাস টানবে, কয়েল মাদারবোর্ডকে ঠান্ডা করে এখান দিয়ে গরম বাতাসটা সে বের করে দিবে। চালানোর সিস্টেমটা আমি আপনাদের শিখাই দিই। দেখেন, অনে চাপ দিবেন, অন লেখা আসবে, এরপর ফাংশনে একটা চাপ দিবেন, এটা চালু হবে। এরপর বাড়াতে কমাতে চাইলে এটা দিয়ে আপনারা বাড়াতে কমাতে পারবেন। এটা বারবিকিউ, স্টার ফ্রাই, স্যুপ, এগুলা ফাংশনে না গিয়ে শুধু আপনার এই ফাংশনে চাপ দেওয়ার পর ওয়াট আপনি বাড়ায় কমায় ব্যবহার করবেন, আপনার সংসারের সব যে কোনো জিনিস রান্না করতে পারবেন। এবং এটা টাইম সেট করে এই টাইমে চাপ দিবেন, এটা দিয়ে আপনারা বাড়াবেন কমাবেন, টাইম সেট হবে এটা দিয়ে। যখন আপনারা এই চুলাটা ইউজ করবেন একদম সমান জায়গায় বসাবেন, একদমই সমান জায়গায়, যেন এরকম কাচ্চিত না হয়, তাহলে এটা লংজিভিটি কমে যাবে। আমি প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে আপনাদের বুঝাই দিব। এরপরে যেই জিনিসটা ফলো করবেন, এখানে আপনারা যখন হাঁড়িটা বসাবেন, এই হাঁড়ির যে কোনো হাঁড়ি আপনি বসাবেন, বসানোর সময় এই তলাটা ভালো করে মুছে দিবেন, এখানে যেন পানিটা না থাকে। অনেকেই বলতে পারেন যে ভাই চুলা যেহেতু এইখানে বাতের মার তেল জল পড়বেই, হ্যাঁ সেটা পড়বে, এই সাইডে পড়বে, কিন্তু আপনাকে বলছি আমি এই তলাটায় যেন পানি না থাকে, হাঁড়িটাকে মুছে তারপর আপনি এখানে ব্যবহার করবেন। আমি শুধু আপনাদের এই জিনিসগুলো বলতেছি যে আপনাদের প্রোডাক্টটা যেন দীর্ঘদিন যায়। ইনশাল্লাহ অবশ্যই আপনি লং টাইম ইউজ করতে পারলে আমার থেকে নেক্সট টাইম আর একটা প্রোডাক্ট আপনি কিনবেন। অনেকেই এই চুলার কারেক্ট ইনফরমেশনগুলো দেয় না বিক্রির জন্য। যে কোনো জিনিস, যেমন এখানে অনেকে দেখবেন যে আপনার পানি ঢাইলা দেখাইতেছে, বরফ ঢাইলা দেখাইতেছে, কেন? এইখানে যে আপনার চুলা ইনফ্রারেড ইন্ডাকশন চুলা গ্লাস ছাড়া হয়ই না। একদম মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনি যখন এইখানে হাঁড়ির তলায় পানি দিবেন, এই চুলার এই বার্নারে পানি থাকবে, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পরে আপনার এই গ্লাসটা ফেটে যায়। অনেকেই বলেন যে গ্লাস ফেটে যায়। ফেটে যায় কেন? আমি এই জিনিসগুলো একটু বুঝাই দিতেছি আপনাদের, মানে কিভাবে ব্যবহার করবেন। এই চুলাটা যদি আপনারা ব্যবহার করেন, মাসে আপনার 400-500 টাকার কারেন্ট খরচ হবে। যারা একটা সিলিন্ডার ব্যবহার করেন, যে 1400 টাকার একটা সিলিন্ডার, তাহলে ভাই আপনার সেভ হইতেছে কত? 900 টাকা। তো আপনি অবশ্যই এটাকে যত্ন করবেন। আমি সেই জিনিসগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টাটা করতেছি। যদি আপনার এই সাইটে পানি পড়ে, আপনি টিস্যু কাপড় দিয়ে মুছে নেবেন, আউট অফ ডেঞ্জার। শুধু খেয়াল রাখবেন মা বোনরা, যে আপনি আঁচল দিয়ে পারেন আর লুসনি দিয়ে পারেন, এটাকে মুছে যেন আপনি এটা এখানে বসান, তাহলে আপনার জিনিসের লংজিভিটিটা বাড়বে, আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর এটার একটু দেখেন, গ্লাসটা দেখেন, এই যে দেখেন এটার থিকনেসটা দেখেন, অনেক মোটা আর অনেক হেভি। সেলেঙ্গর হলো আপনার মালয়েশিয়ার একটা জায়গার নাম, ওই জায়গায় এটা তৈরি হয়েছে মালয়েশিয়ায়। এই পাশে দেখেন আমি চুলাটা আমি চালাইতেছি, একটু মনোযোগ দিয়ে এখন দেখবেন, শুধু ইনফরমেশনের উপরে থাকবো। আমি এটা 1000 ওয়াট দিয়ে চালাই রাখছি। এখন আমি এটাকে অফ করি, অফ করলাম। স্ক্রিনে একটু ফলো করেন, দেখেন একটা লেখা আপনার এখানে দেখা যাইতেছে, দূর পারতেছে, এটা হলো হট, মানে এখানে গরম। মনোযোগ দিয়ে শুনবেন। এই দেখেন বন্ধ করার পরেও কিন্তু এই তলায় এই দেখেন ফ্যানটা চলতেই আছে। কারণ কি? এইটার যে গরমটা আছে, এই গরমটাকে সে ঠান্ডা করবে। ফার্স্টেই দেখাইছিলাম যে এইখান দিয়ে বাতাসটা টাইনা নিতেছে, আর এই ঠান্ডা বাতাসটা কয়েল মাদারবোর্ডে লাগানোর পর এখান দিয়ে বাতাসটা সে বের করে দিচ্ছে। অতএব এটা হলো মেন জিনিস। ধাপ করে অনেকে রান্না করে যদি আপনি তারটা খুলে দেন, আপনার এটার ভিতরে কি হবে? গরমটা আটকে থাকবে, অতএব লংজিভিটি কমবে। এই জিনিসটা একদম মাথায় রাখবেন। এটা হলো সর্বপ্রথম জিনিস, কারণ এটা সিস্টেম থেকে দেওয়া আছে। আমি মুখে বইলা বুঝাইতেছি, মাদার বোর্ড থেকে এটা কমপ্লিট করে দেওয়া আছে যে এটা কীভাবে আপনারা ইউজটা করবেন। এইখানে হাঁড়ি বসানোর জন্য একটা রিং দেওয়া আছে। এই রিংটার মধ্যে সবসময় মাঝামাঝি অবস্থায় আপনারা হাঁড়িটা বসাবেন। এরপরে দেখেন, এটা হলো ইনফ্রারেড চুলা। এটাতে আপনারা পৃথিবীর সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন।
এখন সব ধরনের হাঁড়ি পাতিল যে ব্যবহার করতে পারবেন, কোন হাঁড়ি ব্যবহার করলে আপনার সমস্যা হবে সেটাও বুঝে দিই। যদি আমরা একটা বাসায় গোল যেই হাঁড়ি ব্যবহার করি অ্যালুমিনিয়ামের, আপনারা খেয়াল করে শুনেন, ওটার তলাটা হয় কি এতটুক, একদমই ছোট। গোল যেই হাঁড়ি আমরা ভাত রান্না করি, তো ওইখানে যদি একটা হাঁড়ি বসান, এতটুক জায়গায় আপনার তলাটা পড়ে, তার মানে কয়েলটা দেখেন কত বড়, মানে চতুর্পাশ দিয়ে আপনার এনার্জি নষ্ট হইতেছে, হিটগুলো বাহিরে চলে যেতেছে। তার মানে কি আপনার ওই এতটুক তলার হাঁড়িতে আপনার রান্না করতে অনেক সময়, দীর্ঘক্ষণ সময় লাগতেছে, আপনার বিদ্যুতের তো অপচয় হইতেছেই, প্লাস আপনার হিটটা আউটে চলে যেতেছে। আপনি যদি এই ধরনের, এই যে দেখেন এটার তলাটা দেখছেন কত বড়, মানে এরকম বড় তলার হাঁড়ি ব্যবহার করবেন। আপনি যদি ছোট তলার হাঁড়িটা ব্যবহার করেন তাহলে এতটুক জায়গায় প্রেসার পড়ে, আর যদি আপনি বড় তলার হাঁড়ি ব্যবহার করেন এই পুরো জায়গাটায় আপনার প্রেসার পড়বে। অতএব পুরো জায়গাটায় যদি আপনি প্রেসার দেন, আপনার লংজিভিটি 100% বাড়বে। এত অল্প জায়গায় আপনারা এরকম গোল হাঁড়ি বসাবেন না, এরকম সমান তলার হাঁড়ি এখানে আপনারা বসাবেন, তাহলে আপনার জিনিসের লংজিভিটি 110% বাড়বে। অনেকেই শখ করেন ভালো নন স্টিকের জন্য। আমি আপনাদের একটা নন স্টিক সেট দেখাবো। এটার দুইটা কালার হবে, এ একটা কালার, এ একটা কালার। এগুলো আপনার নন স্টিক মার্বেল কোটিং বলা হয়। আর আমি এইরকম জিনিস আপনাদের দেখাবো যেটা আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিন আপনার কাজে লাগবে। যেমন একবারে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুর রাত্রে আপনার কড়াই সংসারের একটা অংশ। মা বোনদের কড়াই ছাড়া তো কোনো সংসারই রান্নাবান্না কল্পনাও করা যায় না। একটা কড়াই থাকবে 24 সেন্টিমিটার স্ট্যান্ডার্ড সাইজ, তারপর এখান থেকে একটা ফ্রাই প্যান থাকবে, এটাও স্ট্যান্ডার্ড সাইজ 24 সেন্টিমিটার। আর যদি এখানে ঢাকনার প্রয়োজন বোধ করেন, কড়াইয়ের ঢাকনাটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আর একটা থাকবে হলো রুটি সেকার জন্য তাওয়া, এটা হবে আপনার মার্বেল কোটিং, মেড ইন ইন্ডিয়া, ব্র্যান্ডটা হলো আপনার অরেঞ্জ। এখন আমি আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। বিক্রির জন্য অনেকেই অনেক কিছু বলে যে আপনার 100-150 টাকায়ও আপনার মাসে রান্না করে খাওয়াই দেয়। আসলে এগুলা কোনোদিনও সম্ভব না। আর অনেকে বলে যে জিনিস পাল্টায় নতুন দিয়ে দিব, এটাও কোনোভাবে সম্ভব না। গ্যারান্টি বলে যে 5 বছর, 4 বছর, 8 বছরের গ্যারান্টি। কোম্পানিরা কি দেয়, কোম্পানি থেকে কি পাবেন? আমি যদি জিনিস আপনার কাছে বিক্রির সময় মিথ্যা কথা বলে বিক্রি করি, অতএব আপনার প্রবলেম হলে সমাধান পাবেন কিনা সন্দেহ আছে। অতএব কোম্পানি কি দেয় এটা হলো মেন জিনিস। মিয়াকুর প্রোডাক্ট আপনি 1000 টাকার কিনেন, 1 লাখ টাকার কিনেন, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, এটা একদম জেনুইন। হ্যাঁ, 1 বছর পরে অনেকে বলতে পারেন যে ভাই 1 বছর পরে কি, 1 বছর পরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে। এখন আমি আপনাদের বিদ্যুৎ খরচ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। ইলেকট্রনিক যে কোনো চুলা, যে কোনো ডিভাইস 1000 ওয়াট যদি টানা 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন ইউনিট আপনার বাসায় কত, 5 টাকা হইতে পারে, 7 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে। আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন সুন্দরভাবে যে কত টাকা আপনার মাসিক খরচ হয়। তারপরে আমি একটা আইডিয়া দিয়ে দিই, যদি আপনার 4-5 জনের ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে 400 থেকে 500 টাকা খরচ হবে। আর যদি সংসার আরও বড় হয় সেক্ষেত্রে আপনার 800 থেকে 1000 কিংবা 1200 এরকম খরচ হইতে পারে। আমি যে বিদ্যুতের হিসাবটা বললাম যে 1 ঘন্টা চালাবেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে 1000 ওয়াটে। প্রয়োজনে যে কোনো বিদ্যুতের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেন। আরেকটু আপনাদের সুরাহা আমি করে দেই, আপনার বাসায় রাইস কুকার যদি ব্যবহার করেন, আপনার 2.8 লিটার, এটার ওয়াট থাকে 1000। আপনার সারা মাস ভাত রান্না করার পরে আপনার বিল কয় টাকা আসে, তাহলে চুলার ক্যালকুলেশনটা আপনি বের করে নিতে পারবেন খুব সহজেই। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এই চুলাটা 10 দিনের একটা অফারে থাকবে। এটার বর্তমান দাম হলো আপনার 5000 টাকা। তবে 10 দিনের মধ্যে যারা অর্ডার করে এই প্রোডাক্টটা নেবেন দাম থাকবে মাত্র 3700 টাকা। এখানে যে তাওয়াটা আছে এটা হলো 28 সেন্টিমিটার, আর এখানে যে ফ্রাই প্যানটা আছে এটা হলো আপনার 24 সেন্টিমিটার এবং কড়াইটা হলো আপনার 24 সেন্টিমিটার। এটার দাম রাখবো মাত্র 3000 টাকা। ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, আর যারা ঢাকার বাহিরে নেবেন সেক্ষেত্রেও আমরা হোম ডেলিভারি দিব। বিকাশে আমাদের 500-1000 টাকা বুকিং করবেন, আমরা কুরিয়ারে পাঠাই দিব কিংবা হোম ডেলিভারি দিয়ে দিব। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আমার শোরুমে। এটা আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে আমার এই শোরুমটা। এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।